তো বন্ধুরা আজকে বানাবো পিৎজা। পিৎজা দেখতে পাচ্ছো এরকম রুটিগুলো কিনে নিয়েছি পিৎজার। আর দেখতে পাচ্ছো এখানে ক্যাপসিকামও কিনে নিয়েছি। চলো তোমাদেরকে সহজে একদম আজকে পিৎজা বানিয়ে দেখাবো। তার জন্য ক্যাপসিকামগুলো প্রথমেই কেটে নিতে হবে। তার জন্য হচ্ছে এরকম করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেনগুলো এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব। আমি এই চিকেনের মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ হলুদ গুঁড়ো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, তারপরে দিয়ে দেবে একটু চিকেন মশলার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবে। এরপরে ফ্রাইং প্যানে হচ্ছে সাদা তেল দিয়ে দেবো। ঠিক আছে, চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। যেটা সমস্ত ম্যারিনেট করেছি সেটা আবার ভেজে নেব। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমাদের চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার পিৎজাটা বানিয়ে নেব। দেখো এবার এবার বাটারটা একটু লাগিয়ে নেব পুরো পাউরুটিটার মধ্যে। দেখো এরকম ভাবে স্মুথ ভাবে তোমরা চারিদিকে পাউরুটির মধ্যে লাগিয়ে নেবে। এবার এর মধ্যে ভালো করে লাগিয়ে নেব হচ্ছে টমেটো সস। অনেকে তোমরা পিৎজার সসও ইউজ করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে এত কিছু কেউ খায় না, তাই আমি সিম্পল টমেটো সস দিয়ে পুরোটা কভার করে নেব। দেখো পুরো কভার করে ফেলেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা চিজ। চিজের পরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, যেগুলো এই শেপে কাটা আছে সেগুলোকে দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। ঠিক আছে, এগুলো হচ্ছে রেড ক্যাপসিকাম। তো আমার মা তুলে এনেছে লাল সবুজ দেখে, সেরকমই ক্যাপসিকাম। তো তোমরা এরকম একটা ক্যাপসিকাম তুলে এনে দিয়ে দেবে একটা একটা করে। এবার দিয়ে দেবো হচ্ছে সেই চিকেনের টুকরোগুলো সেমভাবে দিয়ে দেবো। দেখো কি দারুণ দেখতে লাগছে এই। আচ্ছা, এর মধ্যে একটু অরিগানো দিয়ে দেবো এবার। আচ্ছা, চিলি ফ্লেক্স দেবো এরপরে। এবার একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপরে এটাকে ফ্রাইং প্যানে দিয়ে দেব। এবার গাইজ আমরা এই পিৎজাটাকে এবার ট্রাই করব হচ্ছে কেক ওভেনে। এবার দেখো একটা পিৎজা বাবা নিয়ে এবার কেক ওভেনে দিয়ে দেবে। দেখছো কেক ওভেনে এখন পিৎজা দিয়ে দিচ্ছে, এরপরে ঢাকা দিয়ে দেবে। এবার দেখি এখানে পিৎজা কেমন তৈরি হয়। তাহলে এটা হচ্ছে বাবার তৈরি ওভেনের পিৎজা। ঠিক আছে, দেখো বেশ ভালো রকমের মেল্ট হয়েছে। দেখো মা আর একরকম পদ্ধতিতে করছে। এটাতে তোমার হচ্ছে নিচে জল দেওয়া আছে। ঠিক আছে, ফ্রাইং প্যানের নিচে জল দিয়ে দিয়েছি এরকম ভাবে। আর এরকম ভাবে মা ইয়েটা দিয়ে দিয়েছে পিৎজাটাকে। ঠিক আছে, আর তার উপরে ঢেকে দিচ্ছে। তো এইভাবেও তোমরা পিৎজাটাকে করতে পারো। দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখছো এখন পিৎজা প্রায় রেডি। এখন ঢাকা খুলে দিয়েছে। এবার চলো এটাকে বেশ নামানো যাক। রেডি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমার তো মনে হচ্ছে এটাই বেস্ট, তোমরা এই পদ্ধতিটাতেই করো। ঠিক আছে, দারুণ দেখো ফুলেওছে, বেশ দারুণ হয়েছে পিৎজা। এবার এটা কেটে খেয়ে ফেলি। আজকে আমাদের রান্না ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো।